ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো একের পর এক ইউনিভার্সিটি এবং কলেজের পক্ষ থেকে চলে আসছে বিভিন্ন আপডেট। তো যাদবপুর ইউনিভার্সিটিতে কবে অ্যাডমিশন প্রসেস শুরু হবে, যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হচ্ছে নাকি হচ্ছে না, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেব। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো যাদবপুর ইউনিভার্সিটি বিএ এবং বিএসসির বিভিন্ন কোর্সে ভর্তির জন্য কিন্তু চলে এসছে নোটিফিকেশন, এবং ভর্তির জন্য ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন এবার ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে পুরো প্রসেস হতে চলেছে, কি কি যোগ্যতা লাগবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তো চলুন, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এরপরে একাধিক তথ্য আপনারা পাবেন কলেজ ইউনিভার্সিটি রিলেটেড। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল। প্রথমে আমরা আর্টসটা একটু দেখে নেব যে কি কি সাবজেক্ট এখানে রয়েছে, কি কি বিষয় রয়েছে। প্রথমত এখানে বলা হচ্ছে লাস্ট ডেট যেটা অনলাইন ফর্ম ফিল আপের, সেটা হচ্ছে 3রা জুন। তার মধ্যে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটা করে নিতে হবে, এবং 100 টাকা করে আপনাদের কিন্তু টাকা লাগবে, যেটার জন্য সেটা হচ্ছে এন্ট্রান্সের জন্য। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের জন্য আপনাদের টাকা লাগবে, যেটা 4-6 মধ্যে আপনাদের কমপ্লিট করে ফেলতে হবে। এখানে যদি ফর্ম ফিল আপে আপনাদের কোনো প্রবলেম থাকে, এই ইমেল অ্যাড্রেস আপনাদের 11টা থেকে 5টার মধ্যে, স্যাটারডে সানডে বাদ দিয়ে অন্যান্য যে দিনগুলো রয়েছে সেখানে আপনাদের পুরো কমপ্লেনটা কিন্তু জানাতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটিতে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাইছে। ওকে, তো জাস্ট এটা বেরিয়ে গেছে। তো এইভাবে যাদবপুর ইউনিভার্সিটিতে থাকে। প্রথমত প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু এইচএস এবার কমপ্লিট করে থাকতে হবে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেন্ডিং বা অন্যান্য কিছু থাকলে হবে না, রেজাল্ট আপনাদের কমপ্লিট কিন্তু করে থাকতে হবে, তবেই আপনি এখানে চান্স পাবেন। ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রি এবং ল্যাটারাল এক্সিট ইজ নট অ্যালাউ ফর 1 and 2nd ইয়ার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি 1 থেকে 2 বছরের মধ্যে কোনো এক্সিট বা এন্ট্রি আপনি নিতে পারবেন না, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে রয়েছে, যেটা 1 বছর হয়ে গেলে এন্ট্রি নেওয়া যায়, 2 বছর হয়ে গেলে এন্ট্রি নেওয়া যায়। বাট যাদবপুরে 1 থেকে 2 বছরের মধ্যে এন্ট্রি নেওয়া যাবে না, একেবারে 3rd ইয়ারে গিয়ে আপনি কিন্তু মাল্টিডিসিপ্লিনারি হিসেবে এন্ট্রি এক্সিট নিতে পারবেন। চেঞ্জ অফ ডিসিপ্লিন ফ্রম মাইনর টু মেজর ইজ নট অ্যালাউড ফর দ্য টাইম বিং। অর্থাৎ টাইম পেরিয়ে গেলে আপনাদের মাইনর থেকে মেজরে আপনি কিন্তু শিফট করতে পারবেন না কোনো সাবজেক্ট যদি আপনি নেন। তো এখানে এবার সেই সমস্ত যে ডিটেল সেটা কিন্তু বলে দেওয়া হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখুন একটা জিনিস যেটা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বাংলা অনার্স যারা নিতে চাইছেন তাদের বলা হচ্ছে 65% আপনাদের এগ্রিগেটে প্রয়োজন, অর্থাৎ বেস্ট অফ 4 যেটা যাদবপুর কিন্তু এখানে নেয়, যেটা হচ্ছে আপনাদের বেস্ট অফ 4-এর যে মার্কস সেটা দেখা হবে। এবং এখানে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার এগ্রিগেটে 65% পেতে হবে, এবং বাংলাতে আপনাদের পেতে হবে 65%। ওকে, আর এসসি এসটি পিডিদের জন্য এখানে 48% এবং 48% বেঙ্গলি, ওবিসিদের জন্য 58 করে লাগবে। এটা আপনারা দেখে নিন, পরবর্তী ক্ষেত্রে এই পার্সেন্টেজটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তারপরে রয়েছে কম্পারেটিভ লিটারেচারের জন্য 70% নাম্বার আপনাদের লাগবে উইথ 2 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি এবং বাংলা যদি পড়ে থাকেন 70% আপনাদের লাগবে সেখানে। আর দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সিকিউরড এ মিনিমাম অফ 60% এগ্রিগেট, অর্থাৎ 70% এগ্রিগেট থাকতে হবে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার ধরে, এবং 60% আপনাদের পেতে হবে এগ্রিগেটের দুটো ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে, এবং মিনিমাম 70% ইন ওয়ান অফ দ্য 2 ল্যাঙ্গুয়েজ স্টাডিড, অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে যে কোনো একটাতে 70% কিন্তু আপনাদের পেতে হবে। তারপর দেখুন ফর ইকোনমিক্সের ক্ষেত্রে 80% যেটা এগ্রিগেট, এবং যেটা রয়েছে 80% মার্কস ইন ম্যাথমেটিক্স আপনাদের কিন্তু লাগবে। ম্যাথমেটিক্সে অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আপনার 80% লাগবে, আর এগ্রিগেটে লাগবে। ওকে, 60% করে যারা এসসি এসটি রয়েছেন বা পিডব্লিউডি বা ওবিসিদের জন্য 72 লাগবে। ইংলিশের ক্ষেত্রে 75% কিন্তু এগ্রিগেট, আর হিস্ট্রির ক্ষেত্রে অ্যাটলিস্ট 80% এগ্রিগেটে কিন্তু আপনাদের মার্কস দরকার। ফিলোসফির ক্ষেত্রে 65% এগ্রিগেট, এবং পল সায়েন্সের ক্ষেত্রে 65% এগ্রিগেট থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ফর সংস্কৃত, এখানে সংস্কৃতের ক্ষেত্রে বলা হচ্ছে 60% এগ্রিগেট এবং 60% আপনার সংস্কৃত দরকার। সোশিওলজির ক্ষেত্রে এগ্রিগেটে 80% থাকলে আপনি আবেদন করতে পারবেন। ইংলিশের ক্ষেত্রে এখানে মোটামুটি আপনাদের যে বিষয়গুলো বলা রয়েছে, যে মোটামুটি আপনাদের বেস্ট অফ 5 এবং বেস্ট অফ 4 এই মার্কস হিসাবেই কিন্তু ক্যালকুলেশন কিন্তু হবে। তারপর দেখুন এখানে এসসি এসটিদের জন্য যেমন যা রুলস রয়েছে তেমনি থাকবে। স্পোর্টস ক্যাটেগরি বা অন্যান্য যে ন্যাশনাল কম্পিটিশনে যারা চান্স পেয়েছেন স্পোর্টস ক্যাটেগরি, তারা কিন্তু পারবেন। ওকে, তো এবার দেখুন সার্টিফিকেট পার্টিসিপেশন এগুলো থাকলে তো হবে। ইডব্লিউএস দের জন্য একটা কোটা কিন্তু থাকবে।
তারপর দেখুন সিলেকশন প্রসিডিওর, কিভাবে সিলেকশন হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইকোনমিক্সের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে 50% ওয়েটেজ এগ্রিগেট পার্সেন্টেজ অ্যাজ পার এগ্রিগেট মার্কস ক্যালকুলেশন অবটেন্ড এইচএস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের 50% উচ্চ মাধ্যমিক থেকে ওয়েটেজ এবং 50% ওয়েটেজ যেটা আপনাদের রিটেন টেস্ট অর্থাৎ অ্যাডমিশন টেস্ট ইকোনমিক্সের ক্ষেত্রে হতে চলেছে। আমি বলে দিচ্ছি কোথা থেকে আপনারা এন্ট্রান্সের কোশ্চেন পাবেন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। কম্পারেটিভ লিটারেচারে বলা হচ্ছে 50% ওয়েটেজ মার্কস অবটেন্ড ইন দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ পেপার ইন এইচএস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো রয়েছে বেস্ট ল্যাঙ্গুয়েজ পেপার সেখান থেকে 50% পারফরমেন্স এখানে আপনার কিন্তু এন্ট্রান্স যেটা হবে সেখান থেকে। ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজির ক্ষেত্রে আপনাদের এখানে 50% এইচএস এর মার্কস এবং 50% আপনাদের এন্ট্রান্সের পারফরমেন্স অনুযায়ী কিন্তু নেওয়া হবে। ফর বেঙ্গলির ক্ষেত্রে 50% মার্কস বাংলা এবং ইংলিশ টেকেন টুগেদার, বাংলা ইংরেজিতে 50-50 করে আপনাদের থাকতে হবে এবং এন্ট্রান্স টেস্ট আপনাদের হবে। ইংরেজির ক্ষেত্রে সেম রয়েছে 50-50 এন্ট্রান্স টেস্ট এবং এইচএস এর মার্কস। সংস্কৃতের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 50% মার্কস অবটেন্ড ইন সংস্কৃত এবং ওয়েটেজ পারফরমেন্স ইন অ্যাডমিশন টেস্ট থেকে নেওয়া হবে। হিস্ট্রির ক্ষেত্রে বলা হচ্ছে 50% আপনাদের ওয়েটেজ পার্সেন্টেজ যেটা এইচএস আপনারা পেয়েছেন এবং 50% রিটেন টেস্ট থেকে কিন্তু নেওয়া হবে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের এখানে হতে চলেছে। এগ্রিগেট মার্কস ক্যালকুলেশন যেটা সেটা কিন্তু এইচএস এর আপনাদের যেমন যে রয়েছে সেটা কিন্তু থাকবে। এবং দেখুন ইকোনমিক্স যেটা রয়েছে এগ্রিগেট মার্কস, ইকোনমিক্সের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন সাবজেক্টে কীরকম কী ব্যাপার রয়েছে। এগ্রিগেট মার্কস যেটা এইচএস থেকে আসবে সেটা বেস্ট অফ 5 নাকি কি সেটা বলা হয়েছে এখানে। এগ্রিগেট মার্কস যেটা বেস্ট অফ 3 সাবজেক্ট এক্সক্লুডিং ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স। আপনাদের কম্পালসারি এনভায়রনমেন্ট বাদ দিয়ে 3টে সাবজেক্টের মার্কস এক জায়গায় করে প্লাস মার্কস অফ ম্যাথমেটিক্স। টোটাল ইকোনমিক্সের ক্ষেত্রে বলা হয়েছে 3টে সাবজেক্টের মার্কস প্লাস ম্যাথমেটিক্স অর্থাৎ বেস্ট অফ 4 ধরে 400 মার্ক করে আপনাদের এগ্রিগেট কিন্তু আসবে। বেঙ্গলির ক্ষেত্রে বলা হচ্ছে দুটো বেস্ট সাবজেক্ট যেটা এগ্রিগেট মার্কস অফ বেস্ট 2 সাবজেক্ট এক্সক্লুডিং বাংলা, ইংরেজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন এইগুলো বাদ দিয়ে আপনাদের আরও দুটো বেস্ট যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের মার্কস প্লাস বাংলা, ইংরেজি আর দুটো সাবজেক্টের মার্কস টোটাল 400 করে বেস্ট অফ 4 মার্কস এখানে দেখা হবে। এবং আদার সাবজেক্ট যে সাবজেক্টগুলো বাকি বললাম সেগুলো বলা হচ্ছে বেস্ট অফ 4-এর যে মার্কস সেইগুলো এনভায়রনমেন্টাল এডুকেশন এইগুলো বাদ দিয়ে, ঠিক আছে। এবার দেখুন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট অর্থাৎ আইসিএসসি বোর্ড বা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। অতএব এখান থেকে আপনারা বুঝলেন বেস্ট অফ 4-এর মার্কসটাই কিন্তু নেওয়া হচ্ছে। এটা গেল আমাদের আর্টসের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো। ইম্পর্টেন্ট ডেটগুলো একটু দেখে নেব যে আর্টসের ইম্পর্টেন্ট ডেটগুলো আলটিমেটলি কি রয়েছে। আমরা চলে এলাম আর্টসের যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো নিয়ে। ফর্ম ফিল আপটা কোথায় হচ্ছে সেটাও দেখিয়ে দেবো। লাস্ট ডেট হচ্ছে 3/6 ফর্ম ফিল আপের, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টের জন্য টাকা পেমেন্টের লাস্ট ডেট 4/6 এবং লাস্ট ডেট অফ সাবমিশন স্পোর্টস সার্টিফিকেট যেটা 21/6-এর মধ্যে করতে হবে যারা স্পোর্টস ক্যাটাগরি থেকে আসবেন। বাংলার এন্ট্রান্স টেস্ট হচ্ছে 11ই জুন যেটা দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত হবে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। কম্পারেটিভ লিটারেচার হচ্ছে 11/6 11:30 থেকে 1:30 পর্যন্ত। ইকোনমিক্স হচ্ছে 1/7 যেটা হচ্ছে জুলাই মাসে চলে যাচ্ছে 2:30 থেকে 4:30। ইংলিশের হচ্ছে 21/6 12টা থেকে 2টো। হিস্ট্রি হচ্ছে 14/6 11:30 থেকে 1:30 পর্যন্ত। ফিলোসফি হচ্ছে 12/6 2:30 থেকে 4:30 পর্যন্ত। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে 20/6 থেকে এখানে 2:30 থেকে 4:30 পর্যন্ত। সংস্কৃত হচ্ছে 12/6 11:30 থেকে 1:30 পর্যন্ত এবং সোশিওলজি হচ্ছে 19/6 2:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু আপনাদের এখানে যে অ্যাডমিশন টেস্ট হবে। এবং মেরিট লিস্ট যেটা পাবলিকেশন যেটা 10 সাথে কিন্তু টেন্টেটিভলি বলে দেওয়া হয়েছে এবং কাউকে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হবে না এবং স্টুডেন্টসদেরকে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে এক্সামিনেশন হলে ঢুকতে হবে, ঠিক আছে। তো এটা গেল মোটামুটি এই যে বিষয়টা। এবার আসছে অনলাইন যে রেজিস্ট্রেশন রয়েছে। আপনি যদি অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে চান এখান থেকে দেখতে পারেন। আর এই হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের যে ফর্মের যে জায়গা সেই ফর্মের জায়গাটা প্রথমে আপনার পুরো বেসিক ডিটেল নাম, ডিস্ট্রিক্ট নেম সব দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার ক্লাস 10-এর যে ডিটেল সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনার যেটা এইচএস এর যে বিষয়গুলো রয়েছে যে নেম অফ দ্য বোর্ড, কম্বিনেশন সাবজেক্ট, ঠিক আছে, মার্কস অবটেন্ড ইন 4 সাবজেক্ট বেস্ট অফ 4 এটা আপনাদের কিন্তু দিতে হবে। তারপর এখানে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশন বা যে বিষয়গুলো রয়েছে এটাও কিন্তু আপনার 1 2 3 4 5 6 7 8
এটা কিন্তু আপনার অলমোস্ট যেটা রয়েছে, যেটা ফার্স্ট যে ডিটেল সেটা 1 2 3 4 5 6 7, এখানে আপনার কিন্তু মাধ্যমিকের টোটাল ডিটেলটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। তারপরে এই টোটালটা কমপ্লিট করে আপনার নেক্সট যেটা রয়েছে আপনার চুজ অনার্স সাবজেক্টে ক্লিক করলে আপনি অনার্স সাবজেক্ট চুজ করতে পারবেন। এটা গেল আর্টসের। এবার আমরা চলে আসবো একটু সায়েন্সেরটা দেখে নেব। সায়েন্সের যেটা রয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত সায়েন্সের লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 6 তারিখ এবং 7 তারিখে আপনাদের টোটাল যে অ্যাডমিশন টেস্টের যে টাকা সেটা আপনার কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে। কি বলা হচ্ছে, নো অ্যাডমিশন টেস্ট ফিজ ফর জিওলজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স। যাদবপুর ইউনিভার্সিটিতে এবছরে জিওলজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের মতো সাবজেক্ট, এত গুরুত্বপূর্ণ সাবজেক্টে কিন্তু এন্ট্রান্স টেস্টের কোনো টাকা লাগছে না, অর্থাৎ এন্ট্রান্স টেস্ট এই দুটো সাবজেক্টে হচ্ছে না, মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু এখানে হতে চলেছে। তো এবার আমরা এখানে একটু দেখে নিই, যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব, তারপর আমরা সিলেকশন প্রসেসটা দেখবো। যাদবপুর ইউনিভার্সিটির বিএসসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 4 বছরের বিএসসি, সেটা এখানেও বলা হচ্ছে ইনকারেক্ট অ্যাপ্লিকেশন বা কমপ্লিট না হলে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন না। 1 থেকে 2 বছরের মধ্যে কোনো রকম ভাবে আপনারা এখান থেকে এক্সিট কিন্তু নিতে পারবেন না। টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে আপনারা আর কিন্তু কোনো সাবজেক্টও চেঞ্জ করতে পারবেন না। ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজিক্যাল সায়েন্সের জন্য এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে 10+12 পাস করতে হবে এবং সায়েন্সে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্সে অ্যাটলিস্ট 75% মার্কস আপনাদের লাগবে এবং অ্যাভারেজ অবটেন্ড কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং 75% করে আপনাদের মার্কস লাগবে এবং সেটা অ্যাভারেজ গড় মার্কস প্রত্যেকটাতে আপনাদের এখানে চাইছে। এবং ওবিসি বিদের জন্য নাম্বারের যে ছাড় রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। ম্যাথমেটিক্সের জন্য বলা হচ্ছে 10+2-তে ম্যাথমেটিক্স অ্যান্ড বেস্ট অফ এনি 2 সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স থেকে ম্যাথমেটিক্সের পাশাপাশি যে কোনো দুটো সাবজেক্ট যদি আপনি নেন তাহলে 75% মার্কস আপনার গড় থাকলে আপনি এখানে আবেদনযোগ্য। জিওগ্রাফির ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটির জিওগ্রাফি কিন্তু অসাধারণ একটি কোর্স, যেটা বলা হচ্ছে যে ম্যাথমেটিক্স এবং যে কোনো দুটো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্সে 75% মার্কস থাকলে আপনি কিন্তু আবেদনযোগ্য। ওকে, এন্ট্রান্স টেস্টও এমনি হতেই চলেছে। এবার দেখুন এখানে মোটামুটি স্পোর্টস কোটা বা অন্যান্য যে বিষয় সেগুলো রয়েছে। এবার দেখুন এখানে লাস্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে মোটামুটি সিলেকশন প্রসিডিওরটা এবার আপনাদের বলবো। তো সিলেকশনটা কিভাবে হবে, মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং জিওলজিক্যাল সায়েন্সের জন্য এবং জিওগ্রাফির জন্য যেটা বলা হচ্ছে, সেটা ফিজিক্সের জন্য বলা হচ্ছে যেটা 50% মার্কস আপনাদের নেওয়া হবে অ্যাভারেজ করে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স থেকে, যেখানে 75% করে বলেছিলাম থাকলে আবেদন করতে পারবেন। সেখান থেকে আপনাদের টোটাল 50% ওয়েটেজ আসবে আর 50% থাকবে কিন্তু আপনার অ্যাডমিশন টেস্টের থেকে। কেমিস্ট্রির ক্ষেত্রে বলা হচ্ছে 50% আপনার অ্যাভারেজ করে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং 50% আপনার যেটা পারফরমেন্স অর্থাৎ অ্যাডমিশন টেস্ট। ম্যাথমেটিক্সের জন্য কোনো অ্যাডমিশন টেস্ট প্রয়োজন নেই, এক্ষেত্রে আপনার মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হতে চলেছে। ম্যাথমেটিক্সের সাথে সাথে কেমিস্ট্রি, ফিজিক্স বা অন্যান্য যে সাবজেক্টগুলো দিয়ে বেস্ট অফ 4 টোটাল মার্কস 400 করে আপনার ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন আসবে। জিওগ্রাফির জন্য বলা হচ্ছে কি, মেরিট লিস্ট কিন্তু আপনাদের 50% আসবে অ্যাভারেজ করে, যেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং বেস্ট অফ 2 সাবজেক্ট যে কোনো, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, স্ট্যাট বা কম্পিউটার সায়েন্স হতে পারে বা ইকোনমিক্স হতে পারে, সেখান থেকে 50% অ্যাভারেজ করা হবে আর 50% কিন্তু অ্যাডমিশন টেস্ট। জিওলজিক্যাল সায়েন্সের জন্য কোনো রকমভাবে কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, এক্ষেত্রে 303টে পেপার দেখা হবে, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্সের নাম্বার দেখে এখানে কিন্তু অ্যাডমিশন করা হবে। ফিজিক্স, কেমিস্ট্রির কোশ্চেন পেপার যেটা কিন্তু রেসপেক্টিভ সাবজেক্টের কিন্তু পাওয়া যাবে এবং বলা হচ্ছে ফর ফিজিক্স, কেমিস্ট্রি দ্য কোশ্চেন পেপার ফর দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি সেট অন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ নিজস্ব যে 10+2 উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট অনুযায়ী আপনারা অ্যাডমিশন টেস্টে দিতে পারবেন এবং রেস্ট অফ দ্য অন্যান্য যে সাবজেক্ট সেগুলো রয়েছে মোটামুটি আপনাদের এরকম ব্যাপার রয়েছে। জিওগ্রাফি কোশ্চেন পেপার যেটা এবং ম্যাথমেটিক্স উইল বি সেট অন ম্যাথমেটিক্স লেভেল অ্যান্ড বেসিক নলেজ অফ জেনারেল সায়েন্স, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল নলেজ, অর্থাৎ জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফির কোশ্চেন কিছু থাকবে, তার সাথে সাথে ম্যাথমেটিক্স থাকবে, বেসিক নলেজ থাকবে, জেনারেল সায়েন্স থাকবে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ জিকে, জিআই এরকম টাইপের কোশ্চেন থাকবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে ইন কেস অফ বাঞ্চিং মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট সেকশন, এবার এখানে আপনাদেরকে যেটা টাই হলে কি হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, বেস্ট অফ 4 এর টোটাল সাবজেক্ট টোটাল যে কোনো বোর্ড থেকে আসলে আপনাদের কিন্তু সেম প্রসেস রয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটগুলো একটু আপনাদের বলে দিই যে কি ডেট রয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটগুলো কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট, কেননা এই ডেট মিস করলে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন না। 6 তারিখে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 7 তারিখে অ্যাডমিশন টেস্টের পেমেন্টের লাস্ট ডেট,
স্পোর্টস ক্যাটেগরি সার্টিফিকেট 2500 লাস্ট ডেট রয়েছে। এবার দেখুন ফিজিক্সের জন্য 2400 আপনাদের এন্ট্রান্স টেস্ট দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। কেমিস্ট্রির জন্য রয়েছে 2:30 থেকে 4:30 পর্যন্ত। জিওগ্রাফির জন্য রয়েছে আপনাদের 11টা থেকে 1টা। এখানে ডেট এবং টাইম কিন্তু বলে দেওয়া হয়েছে। মেরিট লিস্ট প্রফেশনাল লিস্ট যেটা 2 তারিখ এবং 5 তারিখে আসবে সাবজেক্ট ওয়াইজ, একটু আপনারা দেখে নিচ্ছেন। এবং অ্যাডমিট কার্ড আনাটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। ওকে, অ্যাডমিট কার্ডটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। ইম্পর্টেন্ট নোট ফর জিওলজিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফির জন্য একটা ইম্পর্টেন্ট নোট এখানে দিয়ে দেওয়া হয়েছে। জিওগ্রাফি এবং জিওলজিক্যাল সায়েন্সের জন্য একটু সেটা আমরা দেখে নেব। তো এখানে যেটা বলে দেওয়া হয়েছে, যেটা জিওলজিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি কোর্সের জন্য ফিল্ড ট্রেনিং একাডেমিক এক্সকারশন কিন্তু কম্পালসারি আপনাদের করতে হবে। এবং ক্যান্ডিডেট শুড প্রিপেয়ার টু পার্টিসিপেট দ্য ম্যান্ডেটরি ফিল্ড ট্রেনিং। ম্যান্ডেটরি ফিল্ড ট্রেনিং আপনাদের হবে এবং ডিপার্টমেন্ট যেভাবে এক্সকারশন ডিজাইন করবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু যেতে হবে। এবার দেখুন এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে সাবজেক্ট ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, যে 3টে সাবজেক্ট এন্ট্রান্স হতে চলেছে। ওকে, আর এখানে যদি কোনো প্রবলেম হয়, এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে ফর্ম ফিল আপের সময়, তাহলে আপনারা দেখে নেবেন। ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন যেটা রয়েছে এখানে ক্লিক করছেন। প্রথমে নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস থেকে শুরু করে এগুলো দিচ্ছেন। তারপরে 10th লেভেলের যে সাবজেক্টগুলো আপনি নিয়ে পড়েছেন সেইগুলো আপনাকে এখানে দিতে হবে। ফুল মার্কস যে 100 করে আপনি পেয়েছেন সেটা। তারপরে এখানে রয়েছে 10+2 লেভেলের যে বেস্ট অফ 4 সাবজেক্ট সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। ওকে, তারপরে এখানে আপনার সেকেন্ডারি লেভেলে আপনার স্কুল নেম, ফুল নেম, তারপরে কম্বিনেশন কি ছিল, কত আপনি পেয়েছেন, ইয়ার অফ পাসিং কত সাল, এইচএস এর ক্ষেত্রেও তাই আপনাকে কিন্তু দিতে হবে। এবং আপনি অন্য কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করলে এটা করতে পারবেন না, তাই এটা নো করে দেবেন। এবং এখানে লাস্ট যে আন্ডার গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি বা এখানে যদি থাকে সেটা আপনি দিচ্ছেন, নো করে দিলে এগুলো আপনাকে আর দিতে হবে না। তারপরে এইখানে দুটো জায়গাতে টিক করবেন এবং সাবমিট করে দেবেন যাদবপুর ইউনিভার্সিটিতে। নেক্সট এবার আপনার অনার্সের যে সাবজেক্ট সেটা কিন্তু চুজ করতে বলবে, সেটা আপনি চুজ করে নেবেন। আর যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো কিছু আপলোড প্রথমে করতে হবে না, যা কিছু করতে হবে সেটা পরে করতে হবে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। তো চলুন আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এখানে এসে আপনার ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে পারবেন। বেস্ট অফ লাক।